সময় যখন খারাপ যায় তখন আসলে চারিদিক থেকে সমস্যা এসে হাজির হয়। কি আর বলবো, এটাই পরিস্থিতি, এটাই নিয়তি। অনেক সময় পরিস্থিতি যত খারাপই হোক না কেন, ওটাকে আসলে বাস্তবতা হিসেবে মেনে নিতেই হয়। এটাই হয়তো বাস্তবতা, আর এটাই হয়তো জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি ছিল আমাদের বাগানে আম সংগ্রহ করার ভিডিও। সেদিন আসলে আপনাদের ভাইয়া গিয়েছিল আম সংগ্রহ করতে, কারণ আমাদের বাগানে কিছু গুটি আম ছিল। আপনাদের এলাকায় কি বলে সেটা আমি জানি না, তবে আমাদের এদিকে বলে গুটি আম, যেটা আসলে জাত সম্পর্কে আমরা আসলে অনভিজ্ঞ, আমরা বলতে পারবো না। তবে এই আমগুলো যেহেতু পেকে গিয়েছে, সেজন্য ইহানের বাবা গিয়েছিল আমগুলো সংগ্রহ করার জন্য। আর যেহেতু সব আম আসলে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, সেজন্য ইহানের বাবা কিছু আম বাসায় নিয়ে এসেছিল, আর কিছু আমের পাইকারি বাজারে গিয়ে বিক্রি করে এসেছিল। আমাদের এইদিকে বলে আড়ত, আপনাদের ওইদিকে কি বলে জানি না। আর এই যে অটো, এই অটোওয়ালাকে নিয়েই গিয়েছিল ইহানের বাবারা আম সংগ্রহ করার জন্য। আর এটা হচ্ছে আমাদের বাগান। মজার বিষয় কি জানেন, গ্রামে যখন ইহানের বাবারা আম পাড়তে যায়, মানে আম সংগ্রহ করতে যায়, তখন গ্রামের ছেলেপেলেরাও আম সংগ্রহ করার জন্য হেল্প করে। ওরা গাছে উঠে নিজেরাই আম পেড়ে দেয়। সেই সাথে ইহানের বাবার সঙ্গে গিয়েছিল অটোওয়ালাটা, এই যে যিনি আম পাড়ছেন কোটা দিয়ে, ইনি হচ্ছেন অটোওয়ালা। উনি প্রত্যেকবারই ইহানের বাবার সঙ্গে অটোতে করে যান আর গিয়ে আম পেড়ে দেন। এই আম সংগ্রহ করার ক্ষেত্রে ওনাকে অবশ্য পারিশ্রমিকও দেওয়া হয়। প্রত্যেকবারই ইহানের বাবা আর ইহানের বুঝায়, মানে ইহানের বাবারা হচ্ছে দুই ভাই, তো ওনারা দুজন মিলে যায়। কিন্তু এবার ভাইয়া অসুস্থ হয়, ভাইয়া যেতে পারেনি। আর এই যে দেখেন গ্রামের এই দুরন্ত বাচ্চাটি গাছের একদম মগ ডালে উঠে আম কিভাবে পেড়ে দিচ্ছে। আর আমার শ্বশুর মশাইয়ের এই বাগানটি ছিল ওনার গ্রামের বাড়িতে, আর সেটা দূরত্ব ছিল আধা ঘন্টা, সেজন্য অটো নিয়ে গিয়েছিল আমগুলো সংগ্রহ করার জন্য। আর আমরা থাকি মোটামুটি শহরেই বলা চলে, কারণ একদম প্রপারে থাকি চাঁপাইনবাবগঞ্জ সদরে। অনেকের পোস্টে, অনেকের ভিডিওতে, অনেকের রিলসে দেখি সবাই আম খায়, আমের পিক দেন। তো সে ভিডিও, সে পিকচারগুলো দেখে আমার সবসময় মনে হতো, আল্লাহ, আমি আম লাভার মানুষ, আমি কবে আম খাবো? এবছর আমি কেন আম পাচ্ছি না? এখন পর্যন্ত পাকা আম নাই। বাড়িতে থাকলে হয়তো কম বেশি আম খাওয়া হতো, কিন্তু এখানে আসলে শ্বশুরবাড়িতে আমি আম কোথায় পাবো? নিজের বাগানের আম না পারলে তো আসলে ভাবে আম খাওয়া যাবে না। ছোটোবেলায় দেখতাম আমার দাদা কিংবা নানার বাগানে যদি আম পাড়া হতো, তখন দেখতাম যে এলাকার ছেলেমেয়েরা সব এসে একদম ভরপুর হয়ে থাকতো আম নেওয়ার জন্য। এটা আসলে গ্রামের ট্রেডিশন, সেটা দেখেও ভালো লাগে। আর এই ছেলেটিও তো একদম দুরন্তপনা দিয়ে ভরপুর, সে গাছের মগ ডালে উঠে আম পাচ্ছে, দেখেই আসলে অসাধারণ লাগছে। আরেকজন ধরতো, এটা ও একলাই পাচ্ছে না। আর এদিকে গ্রামের আশেপাশে ছোট ছোট ছেলেরা আসছিল এখানে আম কুড়িয়ে দিয়ে একদম কাজে সাহায্য করে আম নিয়ে যাওয়ার জন্য। ওরা বেশ নাকি সহযোগিতা করেছে, সেটা ইহানের বাবার মুখে শুনেছিলাম। এরকম দাগ মাগ দিবি না, শৈশবের সাথে সাথে আনন্দটাও আসলে হারিয়ে গেছে। আম পাড়ার কথা শুনলেই মনের মধ্যে একটা আনন্দ ফিল হতো, কিন্তু এখন আসলে সেই অনুভূতিটাই হারিয়ে গেছে। ওই গাছের আম লিব না। এদিকে দেখেন আমার শাশুড়ির কাজ, উনি আমাদের বাঁশের ঝাড় থেকে একটা বাঁশ নিয়ে আসবেন, সেজন্য একটা কিশোরকে এই বাঁশের ঝাড়ের উপরে উঠিয়ে দিয়েছিলেন, যেটা আসলে দেখেও খুব মজা লাগছে। আমার মাও যেমন, শাশুড়িও তেমন। কোথাও গেলে দেখা যাবে যে কোনো কাজ নাই, কিন্তু তারপরেও তারা এই দুইটা মানুষ একই রকম কাজের সৃষ্টি করেই ছাড়ে। তো ফাইনালি আম সংগ্রহ করা শেষ হয়ে গিয়েছে। এবার বাসায় সব আমগুলো নিয়ে আসছে। বেশি একটা আম নিয়ে আসা হয় নাই, যেহেতু এগুলো গুটি আম, আর এগুলো তো খাওয়ার খুব একটা উপযোগী না। তারপরে যেগুলো মিষ্টি টাইপের আম ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে। একটা কৃষাপাত আম নিয়ে আসা হয়েছে শুধুমাত্র টেস্ট করার জন্য। তো ঠিক আছে এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলে থাকি, আমি কমেন্ট ব্লক খেয়েছি, আমি কারো বাসায় গিয়ে ভালোবাসা দিতে পারছি না। সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।